একটা মেয়ে তার প্রিয়র মাঝে দেখতে চায় এফোর্ট। কৌশিক তার বন্ধুর জন্য যা করেছে, আপনি সামন আপনার প্রেমিকার জন্য তা করেন নাই। মিথ্যা কথা বলে তার পছন্দের মানুষকে চিনাই নিছে। কোনটা মিথ্যা? সত্যিটা তুই নিতে পারতিস না। তুই কষ্ট পাবি বলে সেদিন সত্যিটা তোকে আমি বলিনি। তাই বলে ভুল ঠিকানা দিবি? তার জন্য আমি 1000বার সরি বলতে রাজি আছি। সবাই সবার গল্পে হিরো হতে চায়। তুই হ হিরো তোর গল্পে, কিন্তু আমি অন্তত তোর এই গল্পে ভিলেন হতে চাই না। সেদিন আমি অবন্তিকার পিছু নিছিলাম, পিক আপ আর ওর গাড়ি আমার সামনেই ছিল, কিন্তু কিছু দূর যাইতে ওর গাড়িটা থেমে গেল। আমি তো বাইক স্টার্ট দিয়ে পালাতে চাইলাম, কেন জানি আমার বাইকটা স্টার্টই নিচ্ছিল না। কিন্তু ঠিক তখনই গাড়ির থেকে নেমে এলো অবন্তিকা। আমাদের পিছু নিচ্ছেন কেন? কিছু বলবেন? পিছু নিচ্ছি না, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এত নার্ভাস হবার কিছু নেই, আপনি ভুলে কিল সুইচ অন করেছেন। তাই তো, ভুল করে অন করে ফেলছি। সো নাইস অফ ইউ। আসি তাহলে। শুনুন, গত 2 সপ্তাহ ধরে আপনি যা বলার চেষ্টা করছেন সেটা বোঝার ক্ষমতা আমার আছে, কিন্তু আপনাকে একটা ইনফরমেশন দিতে চাই। আমরা সপরিবারে আমেরিকা চলে যাচ্ছি। আমি চলে গেলে আপনি খুশি হবেন? আমাকে হারিয়ে ফেললে কষ্ট হবে না? আমি বাবাকে বলেছি যে আমি আমেরিকা যাব না, আর এটাও বলেছি আমার একজন পছন্দের আছে এখানে। কে আছে? বুদ্ধু। বাবাকে অলরেডি আপনার কথা বলেছি। ভয় পাবেন না, বাবা গাড়িতেই আছে। আমরা কথা বলছি, সেটা দেখছেন। কিন্তু অবন্তিকা, আপনি ভুল করছেন। আমি ভুল করছি না। সত্যিটা জেনে করলে ভালো হতো না? সত্যি যা বলার বাবাকে বলবেন আগামীকাল বিকেল 4টায়। আমাকে ভালোবাসেন বলতে পারবেন না? পারব। অবন্তিকা যাওয়ার আগে ফিরে তাকান। বিশ্বাস কর, আমি প্রথমবারের মতো অনুভব করলাম রোজ এই চোখে চোখ না রাখলে আমার পৃথিবীটাই মিথ্যা হয়ে যাবে দোস্ত। নারী ভাগ্য। সত্যি কথা বলতে তোর উপর আমার কোনো ক্ষোভ নাই। আমি শুধু গল্পের তোর ভার্সনটা শুনতে আসছিলাম। তোর হালচাল কি সেটা বল। বিয়ে শাদী করছিস? অবন্তিকাকে সব বলছি, শুনে নিস। এই গল্প এখন আমি ভুলে গেছি। আসি রে। আমার সাজেশন না নিয়ে চলে যাচ্ছেন? শুরুর দিন থেকে আমি জানতাম গল্পের নীল ম্যাম সাহেব আমিই ছিলাম। কৌশিক আমাকে আপনার ব্যাপারে সবটাই বলেছে, আর এইটাও বলেছে একদিন আপনি আমাকে খুঁজে ঠিকই আপনার ভালোবাসার কথা জানাতে আসবেন। একটা কথা কি জানেন? বলবো? কষ্ট পাবেন না তো? কষ্ট আরো বাকি আছে। শুরু থেকে জানতাম কৌশিকই আমাকে পছন্দ করে। আপনি ভাবছেন মেয়েরা হয়তো ছেলেদের চেহারা দেখে প্রেমে পড়ে, ব্যাপারটা ভুল। মেয়েরা আসলে প্রেমে পড়ে ছেলেদের ব্যক্তিত্ব দেখে। মেয়েরা আসলে প্রেমে পড়ে ছেলেদের এফোর্ট দেখে। আমি গাড়ির সামনের সিটে বসতাম কেন জানেন? আয়নাতে কৌশিকের এফোর্ট দেখার জন্য। সবসময় দেখতাম একটা বার আমাকে দেখার জন্য কৌশিকের উতলা চাহনি। সর্বোচ্চ রিস্ক নিয়ে সিলিংয়ে ঝুলে সে আমাকে লুকিয়ে দেখতে আসতো। আমি কৌশিকের এই এফোর্ট গুলো দেখে ভীষণ মুগ্ধ হলাম। যেদিন আমরা কলোনি ছেড়ে আসবো সেদিন বইতে অ্যাড্রেস লিখে নিয়ে গিয়েছিলাম। আমি জানতাম কৌশিক ঠিকই আমার পিছু নিবে, আর এই দিনটাকে আমি একদমই মিস করতে চাইলাম না। কৌশিককে বলে দিলাম সব। কৌশিকের সবকিছুই করেছে আপনার জন্য। খুব কষ্ট পেয়েছিলাম। চিঠির অনুভূতিগুলো কিছুই কৌশিকের না। খুব কান্না করেছিলাম। একটা মেয়ে তার প্রিয়র মাঝে দেখতে চায় এফোর্ট। কৌশিক তার বন্ধুর জন্য যা করেছে, আপনি সামন আপনার প্রেমিকার জন্য তা করেন নাই। আপনার অনুভূতিগুলো হয়তো চিঠিতে আছে, কিন্তু কৌশিকের রিপোর্ট আপনার অনুভূতিগুলোকেও কিন্তু হার বানায়। আমি ভুল ছিলাম না। গত 1 বছরে কৌশিক আমাকে একবারের জন্য অযত্ন করেনি। আমি ভুল ছিলাম না সেদিন। রোশনি কিন্তু খুবই ভাগ্যবতী মেয়ে। আপনার একদিনের পাগলামো দেখেই রোশনি আপনাকে 1 রাতের মধ্যে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। সবই এফোর্ট, বুঝলেন? এই গল্পটা আপনি কখনো রোশনিকে বলবেন না প্লিজ। কিছু গল্প অপরিচিত মানুষের কাছে বিস্ময়ের কারণ হলেও কাছের মানুষের কাছে কষ্টের কারণ হয়। আসি। ভাগ্যে থাকলে ঠেকায় কি? কিছু সত্য কষ্ট দিলেও মন শান্ত করে। আজ আমার মন শান্ত, এই জিনিসটা মানি। এখানে কেউ ক্রিমিনাল না। তাই তো আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নীল ম্যাম সাহেবের কাছে ছুটে গেছি। জানাতে গেছিলাম কেউ একজন তাকে খুব ভালোবাসতো। ভালোই হচ্ছে, আজকে থেকে তোমার সব অপরাধ বোধ চলে গেছে। কিন্তু শাওনের মতো বন্ধু হারানোর আফসোস সারা জীবন থাকবে। এত আফসোস করার কিছু নেই। এটাও তো সত্য তুমি ভুল অ্যাড্রেস দিছো দেখেই শাওন রোশনিকে খুঁজে পাইছে। মানে রোশনিকে? রোশনি হচ্ছে তুমি যে ভুল অ্যাড্রেসটা দিয়েছিলে, ওই দিন ওর বিয়ে ছিল, সেদিন যে শাওন ওখানে হাঙ্গামা করে ওর বিয়ে ভেঙে যায়। ওর প্রতি ভালোবাসা দেখে ও ওই দিনই শাওনকে বিয়ে করে। আজকে ওদের 1 বছর পূর্তি। মানে আমি তো শাওনকে যে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেটা পরিকল্পনা মন্ত্রীর বাসার অ্যাড্রেস। ওই দিন ছিল তার ছেলে আদিলের গায়ে হলুদ। আদিল আমার ফ্রেন্ড।